আসসালামু আলাইকুম। আবারও বেনলা ভাইদের জন্য এবং অটো ড্রাইভার ভাইদের জন্য দেখার জন্য একটা ভিডিও নিয়ে আসলাম নতুন। তাদের চার্জারটা কাজ হয় না এবং চার্জারের পাওয়ার সাইড পুড়ে গেলে ঠিক হইতে চায় না। তার জন্য একটা চার্জার দেওয়া গেছে আপনার 2000-2500 টাকা, 1200 টাকা, 1400 টাকা লাগে। 1 সেকেন্ডের গ্যারান্টি থাকে না। ওই চার্জারটা কাস্টমার বাইরে নিয়ে যায় অনেক রিক্সের উপর। দেখা গেছে অনেকের 5 দিন চলেও নষ্ট হয়ে যায়, অনেকের নিয়ে চালাইতেই পারে না, নষ্ট হয়ে যায়, তারপর ঠিক হইতে চায় না। তাদের মনটার মধ্যে কতটা কষ্ট লাগে যে নতুন একটা জিনিস আনিয়ে হাইরে নষ্ট হয়ে গেলে গাছ যদি ঠিক না হয় তাহলে কতটা কষ্টের কথা। হ্যাঁ, অনেক কষ্ট লাগে। তার জন্য আমি নতুন একটা বিকল্প চেষ্টা করতেছি গাড়ি চার্জার নিয়ে। আপনারা দেখেন, এই যে দেখেন, এটা একটা ইজি বাইকের চার্জার 48 ভোল্ট। এই চার্জারটা সমস্যা হয়েছে, এটা এম্পিয়ারটা হইতেছে আপনার 48 ভোল্ট 120 এম্পিয়ার। এটার আপনার সমস্যা হয়েছে যে পাওয়ার সাইডের অনেকটি পাস পুড়ে গেছিলো। এই যে দেখেন আপনি, এই যে পাওয়ার আইসি, ট্রানজিস্টর এবং রেজিস্ট্রেশন অনেক কিছু পুড়ে যায়। পুড়ে যাওয়ার কারণে এই চার্জারটি অ্যাকুরেটভাবে চলতে চায় না, পুড়ে গেলে নষ্ট হয়ে যায় এবং অনেক পাস মিলানো যায় না। কারণ পুড়ে গেলে তো আর জিনিস মিলানো যায় না। যদি দেখা গেছে একটা রেজিস্ট্রেশনের ভিতরে লিক কেটে গেলে সেটা করা যায়, কাজ করা যায়, শর্ট হইলে কাজ করা যায়, কিন্তু পুড়ে গেলে বোঝাটা অনেক কষ্ট হয়ে যায়। কারণ ওগুলি চায় না একটা চার্জার। তার জন্য দেখেন এই যে আইসিটা খোলা। এখন এই চার্জারটা আমরা বিকল্পভাবে আগে কাজ করে দিতাম, অনেকে কেলি দিয়ে করতো। কেলি দিয়ে করলে চলে না, চার্জ হতে সময় লাগে। দেখা গেছে চার্জটা ব্যাটারি ফুল চার্জ হতে পারে না, ফ্যানের স্পিড কম আসে, কম এম্পিয়ার, তার জন্য টিকে না। তার জন্য অরিজিনাল মুসফিট দিয়েই কীভাবে আমরা কাজটা করতে পারবো সেটা আমি একটা ভিডিও নিয়ে আসলাম। দেখেন এই যে আমরা কাজ করছি, আমরা একটা সার্কিট এখনও বানাইছি না, শুধু কাজটা মোটামুটিভাবে শুধু টাই করার জন্য এই সিস্টেম করে কাজটা করছি। এখন আমরা পিসিবি তৈরি করি নাই, কিন্তু পিসিবি অল্প সময়ের মধ্যে তৈরি করার চেষ্টা করব। দেখেন এটা 5 তার, এই যে সবুজ, লাল, হলুদ, এই যে আরেকটা হলুদ, এই যে কালো। এটা 5 তার দিয়ে, কিছু আইসি দিয়ে, কিছু পিএফ দিয়ে একটা সার্কিট তৈরি করতেছি। আপনারা দেখেন, এখন আপনাদের টেস্ট ভিডিও দিতেছি। দেখেন এই চার্জারটা আমরা এখন গাড়ির যে বক্সের উপর রাখলাম, রাখার পরে এই দেখেন আইসিটা আমরা একটু এক্সট্রাভাবে রাখলাম। এখন আমরা পাওয়ার লাইন দিব। আপনারা ফুল বিস্তারিত ভিডিওটা দেখেন। দেখেন এই যে আমরা পাওয়ার লাইন দিতেছি। পাওয়ারটা লাগাও তো। দেখেন এই যে পাওয়ার লাইন দিছি, দেখেন পাওয়ার আসছে। পাওয়ার আসার পরে আমরা এখন একুরেট ভোল্টেজটা আসে কিনা, ডিসি সাপ্লাই ভোল্টেজটা, সেটা আপনাদের দেখাবো। আপনারা দেখেন এই যে আমার মিটারটা, আমি মিটারের লাইটটা জ্বালিয়ে নিতেছি। দেখেন এই যে লাইটটা জ্বালিয়ে নিলাম। এখন আমরা মিটারের মধ্যে লুপটা লাগাবো। দেখেন লাগানোর পরে এই দেখেন লুপটা লাগাইছি। দেখেন এই যে 56.56 ভোল্ট 57 পয়েন্ট, তার মানে 56.5 ভোল্ট। এটা কিন্তু অরিজিনাল ভোল্টেজ। এই দেখেন এই যে চার্জিং লাইট, যাবতীয় সব কিছু কাজটা হয়েছে। দেখেন এই যে শুধু এই আইসি টুকের পরে আপনার চার্জারটা রানিং হয়ে গেছে গা। এটা আমি নিজে সার্কিটটা তৈরি করতেছি অনেক চেষ্টার পরে, ইনশাল্লাহ সাকসেসফুল হয়েছি। আশা করব যে আপনাদের কাজের সুবিধার জন্য এই সার্কিটটি আমি নিজে তৈরি করব, পিসিবিটি তৈরি করব। তারপরে থেকে যে কোনো গাড়ির চার্জার কমপ্লিট হবে, কাজ হবে। যত দামি চার্জারে হোক কাজ করা যাবে, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। আপনারা সেই ভিডিওটি পাবেন পিসিবিটি আনার পর, সার্কিটটা গেথে কমপ্লিট করার পর। আসসালামু আলাইকুম। আপনারা আমার ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।